ছাদ বাগানে অনেক সময় আমরা সুগন্ধি ফুলের গাছ লাগাতে চাই। সারা বছর ধরে ফুল ফোটা এই ধরনের গাছগুলো আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে দাঁড়ায়। তাই বাড়িতে একটা ভালো জাতের ফুলের চারা থাকলে আমরা সেই গাছ থেকে অবশ্যই নতুন চারা গাছ তৈরি করার চেষ্টা করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো আমাদের বাড়িতে থাকা সবচেয়ে সুগন্ধি ফুলের মধ্যে এই গ্রীষ্মকালীন একটি ফুল হলো বেলফুল। বেলফুল গাছের সুগন্ধে আমাদের মন কিন্তু মাতোয়ারা হয়ে যায়। আর কিভাবে ছোট বেলফুল গাছগুলোতে দ্রুত বৃদ্ধি করা যায়, ডাল থেকে চারা তৈরি করার মাধ্যমে গাছগুলোকে সুস্পষ্ট রূপদান করে ফুল ফোটানো যায়, আসুন সমস্ত তথ্য নিয়ে সমস্ত ভিডিওটি থাকছে, না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে ছাদ বাগানের একটি ছোট্ট কিন্তু বালতিতে, পরিত্যক্ত বালতিতে আমি কয়েকটি বেলফুল গাছের চারাকে বড় করে তুলেছি। আমার বাড়ির সামনে থাকা বড় বেলফুল গাছ থেকে আরও কিছু চারা বানানোর উদ্দেশ্যে এই প্রসেসটা আমি করেছিলাম গত জুন জুলাই মাসের কাছাকাছি, অর্থাৎ গত বছরে করেছিলাম। তারপর থেকে গাছগুলো থেকে নতুন চারা গাছ বেরিয়ে ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল। আর এই মুহূর্তে দেখুন, আমার ছাদ বাগানে 3টি বেলফুল গাছ ধীরে ধীরে বেড়ে উঠছে। এই বেলফুল গাছ যখন চারা রূপে পরিপূর্ণতা লাভ করে, তখন কিন্তু যদি আপনি সঠিকভাবে খাবার দিতে পারেন, গাছগুলো ছোট থেকেই সুস্পষ্টভাবে ফুল দিতে পারে। তার প্রমাণ কিন্তু আপনারা দেখছেন। তো আসুন এবারে এই বেল ফুল নামক সুগন্ধি ফুল গাছটিতে আপনারা কি কি খাবার দিয়ে বড় করে তুলতে পারবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার গাছে মোটামুটি কিছু ফুল লেগে আছে, এবং এর গাছের নিচের দিকে গেলে আরও দেখা যাবে যে আরও দুটি ছোট্ট প্রুন থেকে তৈরি করা চারা গাছ কিন্তু এখানে বড় হচ্ছে। প্রথমেই বলে রাখি, ডাল থেকে চারা তৈরির প্রসেস কিন্তু অত্যন্ত সহজ, আপনি খুব সহজেই করতে পারেন। এবারে গাছ পরিপূর্ণতা পাওয়ার পরে গাছকে বাড়াতে গেলে আপনাকে কয়েকটি প্রসেস অবলম্বন করতে হবে। আর সেই প্রসেসের মধ্যে অন্যতম হলো গাছের গোড়াতে নাইট্রোজেন ঘটিত খাবার দেওয়া। যে কোনো ছোটো গাছকে বড় করে তোলা, গাছকে সবুজ থেকে সবুজায়ন করে তোলা এবং গাছে দ্রুত ফুল ফোটানোর জন্য নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশের ভূমিকা অনস্বীকার্য। তাই প্রথমে দরকার গাছকে কিন্তু সঠিকভাবে বৃদ্ধি করে তোলা। প্রিয় দর্শক, তার জন্য আপনার দরকার সঠিক জৈব খাবার। এই মুহূর্তে আমি গাছের গোড়াটা আপনাদের একদম কাছ থেকে দেখাবো। দেখুন, আমার ছোট্ট একটি পলিথিনে যে বেড়ে ওঠা ছোট্ট বেবি গাছ, একদম গাছের গোড়াটা আপনাদের দেখায়। আর এটি কিন্তু সম্পূর্ণ জৈব খাবারে পরিপূর্ণ। কি কি জৈব খাবার এখানে আছে? এর মধ্যে আছে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই ধরনের উপাদান দিয়ে কিন্তু এই মিশ্র খাবারটি প্রস্তুত করা হয়। আর এই মিশ্র খাবারটি খেয়ে গাছ ধীরে ধীরে বড় হয়। এক্ষেত্রে বলে রাখি, মিশ্র খাবার হলো একটা স্লো রিলিজ ফার্টিলাইজার, অর্থাৎ ধীরে ধীরে গাছের শক্তি উৎপাদনকারী সব কিছু উপাদান দেয়। তাই এই মিশ্র খাবার আপনার ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এর পাশাপাশি গাছের গোড়াতে আপনি রাসায়নিক নাইট্রোজেনও ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি গোবর সার ব্যবহার করতে পারেন, লিপ মোট কম্পোস্ট ব্যবহার করতে পারেন, যে কোনো মুরগির বিষটা সেটা রোদে শুকিয়ে সেটা ব্যবহার করতে পারেন। কোনো প্রকার কোনো ধরনের অসুবিধা নেই। মাঝে মাঝে গাছে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, এতে গাছের কচি পাতা থেকে শুরু করে গাছের গোড়ার অংশ সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক থাকবে। এবারে কথা হলো, গাছে কতদিন ফুল আসে। একটি 2 বছর বয়সী এই যে বেল ফুল গাছে মোটামুটি ফুল আসলেও যখন সেই গাছ থেকে প্রুন বা কাটাই ছাঁটাই করা হয়,
আর সেই কাটাই ছাঁটাই থেকে নতুন চারা গাছ তৈরির একটা সিদ্ধান্ত করা হয়, সেই গাছের ডাল থেকে দ্রুত ফুল আসে। ভালো জাতের বেলফুল গাছ থেকে ডাল থেকে চারা তৈরি করলে দ্রুত ফুল আসে। এই ফুলগুলো অত্যন্ত সুগন্ধ। আপনারা বেলফুলের গন্ধ কেউ শুকে না থাকলে বেলফুল যেখানে আছে, যাদের বাড়িতে আছে, সন্ধ্যার পরে গেলে কিন্তু একটা ভীষণ খুব মিষ্টি একটা গন্ধ আপনি পাবেন, যে গন্ধটা আপনি পছন্দ না করে কিন্তু যাবেন না। আর এই বেলফুল গাছ কিন্তু আমার বাড়িতে বেশ কয়েকটি আমি তৈরি করেছি। এই গাছের গোড়াতে যথা নিয়মে জল, খাবার এবং গাছের ফাঙ্গিসাইড এবং প্রয়োজন হলে কীটনাশক ব্যবহারের মাধ্যমে প্রোটেকশান দিয়ে গাছগুলোকে বড় করে তোলা হয়। প্রিয় দর্শক, বর্ষার শুরুতেই ছাদ বাগানে বেলফুল গাছে প্রচুর ফুল আসে। তাই বর্ষার আগে যদি আপনি গাছ বাড়িয়ে নিতে পারেন, তার জন্য যত রকম প্রসেস দরকার করে রাখতে পারেন, সব রকমভাবে গাছ বেড়ে উঠবে এবং আপনি সফল হয়ে উঠবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ছাদ বাগানে বেলফুল গাছের পরিচর্যা, বেলফুল গাছের বড় করার উপায়, বেলফুল গাছের স্বাস্থ্য ভালো রাখার সব ধরনের উপায় আপনি যদি বুঝতে পারেন, আপনাকে যদি বোঝাতে আমি সক্ষম হই, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে চ্যানেলের পাশে থাকতে সাহায্য করবেন। ধন্যবাদ।